হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের সিলেবাস। তোমরা প্রায় আমাকে সবকটা ভিডিওতেই বলে থাকো আমি কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়ি, ম্যাথের সিলেবাস, রিজনিংয়ের সিলেবাস, এগুলো যেন আমি তোমাদের বলে দিই। তো আজকে আমি সেটা নিয়ে ভিডিও করব। আমি প্রথমে অঙ্ক, তারপরে রিজনিং, তারপরে জেনারেল অ্যাওয়ারনেসটা বলবো। আর প্রত্যেকটা পার্টের শেষে আমি প্রত্যেকটা ছবি দিয়ে দেবো, কারণ বলার পর তোমরা যদি নোট নাও করতে পারো তোমরা স্ক্রিনশট তুলে নেবে। আর এই যে আমি নোট করে নিয়েছি, যদি আমার কিছু বাদ চলে যায় তোমাদের ছবিটা থেকে দেখে নিও, কারণ এতগুলো তো ধীরে ধীরেই বলবো। তো চলো শুরু করা যাক। প্রথমেই নাম্বার সিস্টেম, এলসিএম অ্যান্ড এইচসিএফ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, mensuration, time and work, distance, simple interest and compound interest, profit and loss, algebra, geometry, elementary statistics, discount, simplification, partnership, time and work, allegation, pipe and cistern, age based question, speed, time, distance, train related question, average, boat and stream. এ আর মিসলেনিয়াস। এর মধ্যে ট্রেন রিলেটেড কোশ্চেন বলতে যেমন স্পিড, টাইম, ডিস্টেন্সের মধ্যেই পড়ে। দুটো ট্রেন যাচ্ছে, কোনটা আগে ছাড়ছে কোনটা পরে ছাড়ছে, দুটো আগে পরে ছাড়লেও কে আগে পৌঁছবে, কার স্পিড বেশি কার স্পিড কম, এগুলোই। এছাড়া আমি এগুলো কোথা থেকে শিখেছি, প্রথমে দেখো আমি এই চ্যাপ্টারগুলো লিখে নেওয়ার পর যে কোনো একটা চ্যাপ্টার ইউটিউবে লিখলাম, কোন পরীক্ষার জন্য দেবো পাশে সেই পরীক্ষাটা দেওয়ার পর যেই চ্যানেল এসেছে আমি সেটাই শিখেছি। এছাড়া তোমরা যদি বলে থাকো যে সব থেকে বেশি চ্যানেল আমি কোনগুলো ফলো করেছি, তার মধ্যে হচ্ছে আড্ডা 247 বেঙ্গলি একদম প্রথমে। আমি ওটা বেশি করিনি, কারণ হচ্ছে আমি সুবীর দাসের ম্যাথের বইটা পড়েছিলাম, ওখানে সব কটা চ্যাপ্টারের ওই রুলসগুলো দেওয়া, তারপরে কি করে কোনটা হয় যেহেতু করা ছিল, তাই আড্ডা 247 বেঙ্গলি অ্যাপে যাইনি, ওখানে অত ডিটেলস আমার সময় ছিল না। আর আমার আগে থেকেই বেশি ক্লিয়ার ছিল, আমি আগে থেকেই অঙ্কটা পারতাম, তাই জন্য শুধু টাইম ম্যানেজমেন্টের জন্য আমি ম্যাথস বাই ডিপি স্যার তো হ্যাঁ ওই চ্যানেলটাই, আর গগন স্যারের চ্যানেল, এই দুটো শর্ট ট্রিকের জন্য ইউজ করেছিল। ম্যাথস বাই ডিপি স্যারই ছিল মনে হচ্ছে, মনে পড়ছে না কি ছিল, বাট এটাই ছিল। আর করলে তোমরা আশা করি পেয়ে যাবে। এবার কোন বুক প্র্যাকটিসের জন্য করেছি সেটা হচ্ছে শুধু প্রিভিয়াস ইয়ার, আরআরবি শুধু প্রিভিয়াস ইয়ার করলেই প্রায় 60 থেকে 70% তুমি কমন পেয়ে যাবে। এবার তোমার প্র্যাকটিসের উপর নির্ভর করছে, যখন মিক্সড করে কোশ্চেন দেবে সবকটা চ্যাপ্টার মিলিয়ে তুমি পারবে কি পারবে না। আর সেকেন্ড কথা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে তুমি যদি বর্তমানে যে কোশ্চেনগুলো আছে সেই প্যাটার্নটা ফলো করতে পারো, আর আন্ডার গ্র্যাজুয়েটের আগে যে কটা এক্সাম হবে সেটা যদি তুমি শেষ করতে পেরে যাও তাহলে আশা করি তোমার খুব ভালো হবে, কারণ সম্প্রতি কোশ্চেনগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, তাই সব কটা আরআরবির প্যাটার্ন করে নেবে। এএলপি টেকনিশিয়ান কিচ্ছু বাদ দেবে না, যতক্ষণ না এক্সাম আসছে তার আগে যতগুলো এক্সাম হবে সব কটা করবে। আমি রিজনিংয়ের চ্যাপ্টারগুলো বলে দিচ্ছি। রিজনিংও আমি ঠিক সেমভাবে শিখেছি, আমি আলাদা কিছু করিনি। ওই প্রিভিয়াস ইয়ার পড়ার পর প্রায় গ্রুপ ডির ক্ষেত্রে আমি 28টা মতন অ্যাটেম্প্ট করেছি, যার মধ্যে 2-3টে হয়তো ভুল হতে পারে, একটু ভুল অপশন বেছে নিয়েছি। আর তাও আমি কলেজে অনার্সের পাশাপাশি এত কম সময় দিয়ে ওখানে প্রিভিয়াস ইয়ার করে প্রায় 28টা অ্যাটেম্প্ট করেছি। তাই তোমরা যারা একটু বেশি সময় দিতে পারবে তারা যদি প্রিভিয়াস ইয়ার ভালো করে করতে পারো, একটু প্র্যাকটিসটা ভালো করো, তাহলে তোমার প্রায় এখানে 28 থেকে 29 নম্বর তুমি পেয়েই যাবে। চ্যাপ্টারগুলো বলে দিই, তো এবার চ্যাপ্টারগুলো বলে দিই। স্টেটমেন্ট আর্গুমেন্ট, স্টেটমেন্ট কনক্লুশন, ডাইস, কিউব, কজ এফেক্ট, assertion, reason, mirror and water image, paper folding and cutting, তারপরে figure completion, embedded figure, figure counting, number series, letter series, analogy, or and out, তারপরে কোডিং ডিকোডিং, ক্লক ক্যালেন্ডার, ব্লাড রিলেশন, অর্ডার র্যাঙ্কিং, ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স, ভেন ডায়াগ্রাম, অ্যারিথমেটিক রিজনিং, পাজেল, ম্যাথামেটিক্যাল অপারেশনস, ইনইকুয়ালিটি, এগুলো। এছাড়াও আমি সেগুলো ছবি দিয়ে দেবো। এবার
বলি জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে, জেনারেল অ্যাওয়ারনেসের 40 নম্বর থাকে, যার মধ্যে 3টে পার্ট। একটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ, একটা হচ্ছে স্ট্র্যাটেজিকের পার্ট, আর একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, যার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সটাই বর্তমানে বেশি আসে। এবার বলি কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশে আমি পড়ি হচ্ছে, প্রথমে আমি পড়েছিলাম স্পিডি কারেন্ট অ্যাফেয়ার্স বুক, যেটা ওয়ান লাইনার ছিল। ওয়ান লাইনার আমার ক্ষেত্রে একটু কঠিন হয় মনে রাখা, কারণ আমি কলেজের পড়া যেহেতু এত মুখস্থ রাখতে হয়, তারপরে আর আমি এটা পড়লেও আমার মনে থাকে না, যেহেতু এক লাইনে মনে থাকে না, ওটার বিষয়ে একটু বেশি ডিটেলস পড়লে আমার মনে থাকে। তাই আমি গগন স্যারের মান্থলি পিডিএফটা পড়েছি, যেটা আমার বেশি ইজি লেগেছে, কারণ হচ্ছে ওটা বেশি ভালো মনে থাকে, আমি ওটা পড়েছি। কিন্তু বর্তমানে আমি দেখলাম রিপোর্ট, তারপরে এইসব জায়গাগুলোতে বিবৃতি দিয়ে একটু বেশি আসে বলে আমি ভাবছি টেক্সট বুকটা পড়বো। এই ইংলিশের ক্ষেত্রে আমি এগুলো পড়ি, এগুলো পড়লে প্রায় সবকটা আমি কমন পাই, বাট আমার যেহেতু মনে কম ছিল বা আমি একটু নার্ভাস হয়ে পড়ি, মোট কথা আমি ভুলে যাই না, নার্ভাস হয়ে পড়ি বলে আমার আর তখন মাথা খারাপ হয়ে যায়। আর বাংলার ক্ষেত্রে স্বপ্ন বা কলম, এইটা গুগলে গিয়ে সার্চ করলে তুমি মান্থলি পিডিএফ পেয়ে যাবে। এবার বাংলা কেমন আমি বলতে পারবো না, আমি বাংলা প্রথমে পড়তাম, বাট আমি যখন মক দিতে যেতাম তখন যেহেতু মকটা বেশিরভাগ সময় ইংলিশে থাকতো, সেই জন্য আর আমার বাংলা পড়ার পরে ইংলিশে সমস্যা হতো, তাই আমি ইংলিশেই পড়েছিলাম। আর ইংলিশে পড়লে অনেক চ্যালেঞ্জ পাওয়া যায়, আর একবার ইংলিশটা শিখে ফেলতে পারলে সব এক্সামের জন্য ইজি হয়। এরপর হচ্ছে সাবজেক্ট ওয়াইজ যে পার্টটা, সাবজেক্ট ওয়াইজের যে কোয়েশ্চেন জেনারেল অ্যাওয়ারনেসে আসে, ওটা ঠিক আমি সেমভাবেই ইউটিউবে সার্চ করেছি, হিস্ট্রি, তারপর জিওগ্রাফি, ওইটা একটু কমই, ওই জায়গাগুলো একটু কম আসছে বর্তমানে, আগে বেশি আসতো কিন্তু এখন বর্তমানে কম আসে, ওটা পড়েছি। আর স্ট্র্যাটেজিকের জন্য এই বইটা। আর জেনারেল অ্যাওয়ারনেসের যে সাবজেক্ট ওয়াইজ পার্ট, ওটা তোমরা আড্ডা 247 বেঙ্গলি অ্যাপ থেকে পড়তে পারো, ওটা ভালো অ্যাপ। ভালো বলতে জেনারেল অ্যাওয়ারনেসের শুধুমাত্র ওই পার্টটুকুই, মানে সাবজেক্ট ওয়াইজ পার্টটুকুই, বাকিগুলো আমি করিনি, আমি বলতে পারবো না। ওটা পড়লে আশা করি তোমার হয়ে যাবে। আর স্ট্র্যাটেজিকের এই বইটা যদি পড়ো, প্রায় তোমরা সবটাই কমন পাবে, বইটা খুব ভালো। আমি যখন মক দিতাম আমি সব কমন পেয়েছি, বাট সত্যি বলতে আমি যখন এক্সাম দিতে যাই আমার স্ট্র্যাটেজিকে খুব কম পড়েছে, আমার শুধু কারেন্ট অ্যাফেয়ার্সই পড়েছিল। তাই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই করবে, ওটাই সব থেকে বেশি আসে, বাট তারপরেও সব করে যাবে, কারণ হচ্ছে কখন কোথা থেকে কি আসে বলা যায় না। এবার হচ্ছে সায়েন্সের পার্ট। সায়েন্সের ক্ষেত্রে তোমরা অবশ্যই 10 অবধি পড়ে যাবে, 10-এর বেশি আর আসে না। এনসিইআরটির যে বইটা থাকে সেইটা থেকেই পড়বে, 9 আর 10, এর বেশি লাগবে না। আর সত্যি বলতে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের সায়েন্স থেকে প্রশ্ন অনেক কম আসে, আমি তো পাইনি আমার শিফটে, তার না পড়লেও চলে, বাট পড়ে রাখাটা ভালো, 1-2 নম্বরও তাহলে তোমার মিস যাবে না। তো আজকের মতো এতটাই। তোমাদের যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে তোমরা বলতেই পারো, আমি ঠিক উত্তর দিয়ে দেবো। টাটা।